খুব কম সময়ের মধ্যে ঘরবাড়ি পরিষ্কার করার মেশিন বানিয়ে নিলাম আজকে হাতে বানানো এই জিনিসটা দিয়ে খুব সুন্দর করে কম সময়ের মধ্যে ঘরবাড়ি পরিষ্কার করে নিলাম। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাইতেছি। আজকে হলো বৃহস্পতিবার আর আজকে আমার ছেলের স্কুল বন্ধ, তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। আর আমার ছেলের স্কুল বন্ধ যেহেতু একটু সকালে আমি হাতে টাইম পাইছি ইসকা, তো যার জন্য গাছগুলাতে পানি দিয়ে দিতেছি আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম গাছগুলা কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়ে গেছে, তাই না? প্রত্যেক দিন এইভাবে আমি সকালে আর বিকালে পানি দেই, তো যার জন্যই কিন্তু এখন পর্যন্ত গাছগুলো আমি ছাদে রেখে আসি নাই, কারণ এইভাবে পানি দিতে পারবো না। আর সব সময় আমি গিয়ে যে ছাদে উঠবো সেটাও আর কি সময় পাই না। আর সকালে উঠে যেহেতু আমার তাড়াতাড়ি মানে সব কাম তাড়াতাড়ি করতে লাগে, ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়া লাগে, তো যার জন্য আমি কিন্তু সকালে ওইরকম সময় পাই না। তো যার জন্যই কিন্তু গাছগুলো আমি এখন পর্যন্ত এখানেই রাখছি, এখানেই একটু ভালো করে পানি টানি দিয়ে যত্ন করে যখন দেখবো গাছগুলো একদম সুন্দর হয়ে গেছে তখন আমি ভাবছি যে ছাদে রেখে আসব। তো যাই হোক, আজকে যেহেতু সকালে আমি একটু সময় পাইছি, ছেলের স্কুল নাই, তো যার জন্য ভাবলাম যে উঠানটা আজকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেই সকালেই। আর এত পরিমাণে রোদ উঠে, জানেনই তো আপনারা, এই রোদে উঠানটা ঝাড়ু দেওয়া খুবই কষ্ট হয়ে যায়। সকাল সকাল এইভাবে উঠানটা ঝাড়ু দিয়ে নিতে পারলে কিন্তু খুবই ভালো হয়। তো যাই হোক, কাজ করতে করতে কয়টা বোনের আমি কমেন্ট পড়ে নেই। আমি কিন্তু প্রত্যেক দিন কমেন্টগুলো পড়তে চাই কিন্তু সময় হয় না। তো রত্না লাইফস্টাইল বোন আমাকে শাড়ি পরিয়ে একদিন ভিডিও করতে বলছে, তো আমি ট্রাই করব বোন, আমি শাড়ি পরে ভিডিও করার জন্য, দেখবো কতখানি পারি। আরও কিন্তু অনেক আপুরাই আমাকে কমেন্ট করে, যেমন ধরেন ব্লগার মহুয়া, সুমাইয়া আক্তার মিম, অহিমিহিস লাইফস্টাইল, স্বপ্না, দেবনাথ, মরিয়ম রেজা, আরো অনেক আছে, অন্যদিন একদিন পড়ব। তো যাই হোক, দেখেন উঠানটা আমি ভালো করে ঝাড়ু মেরে নিলাম। আর ফার্স্টে যে আমি বলছিলাম যে খুব কম সময়ের মধ্যে ঘর বাড়ি পরিষ্কার করার জন্য একটা মেশিন বানিয়ে নিলাম হাতে, এটা কিন্তু আমি মজা করেই বলছিলাম। আর কেন বলছিলাম তাহলে এটা এখন বলি। এই যে ঝাড়ুটা যে দেখতেছেন, এটা কিন্তু আমি বাড়িতে নারিকেলের আর বাঁশের ইয়া দিয়ে বানাইছি কালকা। আর এতদিন কিন্তু একটা ছোট্ট ঝাড়ু আছিল, ওইটা দিয়ে ঝাড়ু দিছি, এতটা সময় লাগছে আর খুবই কষ্ট লাগছে, মানে একদম বসে বসে ঝাড়ু দিতে লাগছে উঠান বাড়ি ঘর। তো যার জন্য এটা না কালকে আমি সুন্দর করে বানিয়ে নিছি। আর এখন দেখতেছি এটা দিয়ে মানে উঠান ঝাড়ু দিতে প্রায় আমার 2 মিনিট টাইম লাগে, আর এতদিন প্রায় 5 মিনিট বা 10 মিনিট এরকম সময় লাগতো আর কি। আর মানুষের কাছ থেকে চায়া চিনতে এনে এতদিন আমি উঠানটা আর কি ঝাড়ু দিতাম। তো কালকা সুন্দর করে ঝাড়ুটা বানানোর পর এত সুন্দর করে মানে উঠানটা ঝাড়ু দিতে পারতেছি, আর কম সময়ের মধ্যে মানে ঘর বাড়ি সবকিছু পরিষ্কার করতে পারতেছি এটা দিয়ে। তো যার জন্যই আর কি ক্যাপশনে এটা লিখছি আমি। তো হয়তো থাম্বনেল দেখে আপনারা ভাবতেছেন যে কি মেশিন বানাইছে, আসলে এটাই আমি বানাইছি, এটা আমার জন্য মেশিনের মতোই হয়েছে আর কি। কাজটা খুবই ভালো করতেছি আমি এটা দিয়ে, সুন্দর করে উঠানটা খুব কম সময়ের মধ্যে ঝাড়ু দিয়ে নিতে পারতেছি, এটাই মানে ভালো লাগে। আর খুবই যেহেতু মানে রোদ উঠে যায়, আর আমাদের উঠানটা কিন্তু খুবই মানে বড়, আর ঝাড়ু যদি একটু বড় সাইজের হয় ঝাড়ু দিতে কিন্তু বেশি সময় লাগে না, একবারেই কিন্তু বহুতখানি জায়গা আর কি ঝাড়ু দেওয়া যায়। তো যার জন্যই আর কি বলছিলাম। তো যাই হোক, বাহিরে উঠান টুঠান ঝাড়ু দিয়ে চকচকা করে একদম হাত মুখ পরিষ্কার করে ধুয়ে সোজা কিচেনে চলে আসছি। আর কালকে আমার হাজবেন্ড বলছিল যে প্রত্যেক দিন এই যে রুটি টুটি তারপরে চিতই পিঠা এগুলো খাইতে বলে ভালো লাগতেছে না, তো ভাবলাম আজকে একটু বিরিয়ানি করি। তো গরমের মধ্যে না কোনো কিছুই খাইতে ভালো লাগে না, বুঝছেন? যত ভালো করে রান্না বান্না করি না কেন, এই গরমে কোনো কিছুই আর কি স্বাদ লাগে না, জি ভাই স্বাদটা গেছে চলে। এত গরমে কি খাবো বলেন? সারাদিন খালি ফ্রিজের পানি খেতেছি, এমনি যে নর্মাল পানি খাবো সেটা খাইলে কিন্তু মনে হয় আত্মাটা শান্তি হয় না, এত গরম। তো ফ্রিজের পানি খাইলেও আবার দেখা যায় যে ঠান্ডা লেগে যায় ভিতরে, তো কোনটা করব বুঝি না, বুঝছেন? একে তো গরম, তার উপরে আবার ফ্রিজের পানি খেয়ে খেয়ে ভিতরে ভিতরে ঠান্ডা লেগে গেছে, তো খুবই কষ্ট করতেছি কয়দিন যাবত। তো যাই হোক, এই পাশে দেখেন বিরিয়ানির চালটা সুন্দর করে কষিয়ে নিলাম। আর আগেই মানে ধুয়ে রাখছিলাম আমি, সকালে উঠে আগে বিরিয়ানির চালটা ধুয়ে ঝরান দিয়ে রেখে বাহিরে গিয়ে বাহিরের কাজকর্মগুলো সেরে আসলাম। আর ছেলে মেয়ে হাজবেন্ড ওরা কিন্তু এখনো ঘুম থেকে উঠে নাই, ওরা এখনো ঘুম পাড়তেছে। তো এই ফাঁকে আমি রান্না বান্নাগুলোও করে নিব। আজকে দুপুরে যে কি রান্না করব বুঝতেছি না, ডাল ভাজি এগুলাই করব। আর হয়তো আজকে আমি রান্না বান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব না, কারণ অনেক গরম পড়ছে আর এই ঘরটাতে রান্না বান্না করতে আমার খুবই
খুবই কষ্ট হয়। তো ভাবছি যে উন্না টুন্না ছাড়াই আমি আর কি রান্না বান্নাগুলো করব, তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। ওই যে উন্না ছাড়া করব, উন্না মাথায় দিতে পারতেছি না, এত গরম মানে গায়ে রাখতে পারতেছি না। তো তার জন্য ভাবছি যে রান্না বান্নাগুলো স্কিপ করবো আজকে। প্রত্যেকদিন তো দেখাই তাই না, আজকে ডাল বানাবো, ভেন্ডি ভাজি করব, তারপর ডিম ভাজি করব, এগুলাই করে আজকে দুপুরের খাবারটা শেষ করব। তো এই পাশে দেখেন লিকার চা করে নিছি 2 কাপ। আমার হাজবেন্ড তো জানেনি বিরিয়ানি চা দিয়ে খায়, আমিও খাই। আর বিরিয়ানিটা আজকে এত সুন্দর হয়েছে, এত মজা হয়েছে, খাইতে খুবই ভালো লাগতেছে। আর আমার হাজবেন্ড দেখেন আজকে বিরিয়ানি হাত দিয়ে খাইতেছে, তো আমি বললাম চামচ এনে দেই। সে বললো না, হাতের সাহায্যে খাওয়াটাই বেশি মজা লাগে আর কি, চামচ দিয়ে খাইতে আসলে কিন্তু কোনো মজা নেই খাবারে। আমরা যেহেতু সব খাবার হাতে খেয়ে অভ্যাস, তো হাতের দিয়ে খাওয়া খাইতে বেশি মানে মজা লাগে, টেস্টি লাগে। তো যার জন্য হাজবেন্ড বললো যে হাত দিয়েই খাবো আজকে, চামচ দিয়ে খাবো না। তো আমিও হাত দিয়ে খাইলাম, ছেলেও হাত দিয়ে খাইলো, সবাই হাত দিয়েই খাইলাম আজকে বিরিয়ানিটা, সকালের খাবারটা। তো সকালের খাবার দাবার খেয়ে আমি দেখেন মেশিনে আজকে বহুত দিন পর কাপড় দিছিলাম, কারণ এত গরমে মনে হইতেছে না যে কাপড় চোপড় বাহিরে গিয়ে মানে ধুই আমি। তো যার জন্য বহুতগুলা কাপড়ই ছিল আজকে, হাজবেন্ডেরও কয়টা কাপড় ছিল, তো ভাবলাম যে মেশিনেই দিয়ে দেই। তো হাজবেন্ড কিন্তু এখন শপে চলে গেছে, আর ছেলে পড়তে বসছে, ছেলেকে পড়তে বসিয়ে দিছি। আর আমার আম্মুটা কিন্তু এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নাই, সে ঘুমিয়েই আছে। মানে সারা রাত ঘুম পাড়তে পারে নাই, এত গরম। তো সকালে তো একটু ঠান্ডা ঠান্ডা দেয় আর কি, তো সকালে সুন্দর ঘুম পাড়তেছে। তো ভাবলাম সে ঘুম পাড়তে পারতে আমি বাহিরের কাজকর্মগুলো শেষ করি, কাপড় চোপড় গুলা শুকিয়ে দেই, তারপরে রান্না বান্না গুলাও সেরে নেই। জানি না কখন আবার উঠে পড়ে, ঘরের মধ্যে কাজ করলে যেহেতু একটু শব্দ হয়, আর সেই শব্দ শুনলে কিন্তু আমার মেয়েটা ঘুম থেকে উঠে পড়ে, মানে সে যদি ঘুমায় কোনো শব্দই আর কি ঘরের মধ্যে করা যায় না। তো বলতে বলতে দেখেন ওই যে সোনামাটা ঘুম থেকে উঠে পড়ছে, আবার ছেলে বাহিরে বের করে দিল যে হাঁটো। আর কান্নাকাটি করতেছিল ঘরের মধ্যে, যেহেতু আমাকে দেখতেছিল না, তো যার জন্য বাহিরে বের করে দিল। আমাকে দেখে এখন খুবই খুশি সে। তো মেয়ে যখন উঠেই পড়লো, ভাবলাম যে বিছানাটাও একটু পরিষ্কার করে নেই। আর বিছানা আর কি রুমের মধ্যে যদি বিছানাটা এলোমেলো থাকে তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে। আমার জন্য আর কি ঘরের মধ্যে ঢুকে বিছানাটা যদি দেখি টিপটপ করা সাজানো আছে আর আলেনার কাপড়গুলা গুছানো আছে, তাহলেই কিন্তু আমার মনে হয় যে ঘরটা একদম পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর দেখবেন আলেনায় যদি কাপড়গুলো একদম এলোমেলো হয়ে থাকে, আর বিছানাটার চাদর টাদর এলোমেলো হয়ে থাকে, বা চাদরটা লেতেরা থাকে, তাহলে মনে হয় যে সারা ঘরটাই কেমন জানি অপরিষ্কার লাগে, তাই না? তো যার জন্য ভাবলাম যে বিছানাটা টান টান করে সুন্দর করে পেরে তারপরে মানে কিচেনে যাব। আর ভাবলাম যে বেডরুমের কাজকর্ম একদম শেষই করে ফেলি, একটা একটা করে গুছিয়ে নেই। যেহেতু রান্না বান্নাগুলো শেয়ার করবো না, তো ভাবলাম যে বেডরুমটা আগে পরিষ্কার করে তারপরে এইটুকু ভিডিও আর কি রেখে তারপরে যখন রান্না বান্না করব ক্যামেরাটা অফ করে রেখে দেব। তো তার জন্য ওই যে বিছানা টিছানা পরিষ্কার করে নিলাম, আমার মেয়েকে খাওয়াইতে হবে। তো এই গরমের মধ্যে আমার সোনামাটাও একদম খাইতে চাইতেছে না, তো কি আর করব, খাওয়াইতেই হবে। তো যাই হোক, এই পাশে দেখেন আমি কিন্তু মোবাইলটা অফ করে রেখে রান্না বান্না একদম কমপ্লিট করে ফেলছি। রান্না বান্নার কাজকর্ম একদম শেষ, এখন এগুলো সব পরিষ্কার করে নিতেছি। এতক্ষণ কিন্তু ক্যামেরাটা আমার অফ ছিল, মানে বেডরুমটা পরিষ্কার করে তারপরে ক্যামেরাটা অফ করে রেখে রান্না বান্নাগুলো সেরে নিলাম। তো এই পাশে প্রেসারটা সুন্দর করে গ্যাসের উপরে রেখে দিলাম, কড়াইটাও রেখে দিলাম। আর এই যে কাপগুলা যে দেখতেছেন 2টা কাচের, কালকে আমার ছেলে আর কি শোকেস থেকে বের করে শরবত খাইছিল। তাকে আমি বললাম যে বাহিরে যেগুলা কাপ আছে ওগুলাতেই খাও, গ্লাস আছে ওগুলাতেই খাও না, তার আর কি একটু স্টাইল করে খাইতে হয়, ভালো কাপের মধ্যে খাবে। তো 2টা বের করে নিয়েছিল, একটা আমি খাইছি, একটা ও খাইছে। তো সেগুলা ধুয়ে আবার রেখে দিছি, একটু শুকায়া মুইসা সুন্দর করে তুলে রাখবো। আমার কাছে কাপ 2টা খুবই ভালো লাগে। আর এই কাপ 2টা আমি শপিং মল থেকে কিনে নিয়েছিলাম, প্রায় 2 বছর আগে কিনছিলাম। একটা করে প্রায় 60 টাকা করে নিছিল, তো 2টার দাম আসলে 120 টাকা। আর একটু বড় সাইজেরও, কিন্তু এগুলাতে চা খাইতেও ভালো লাগে, আবার শরবতও খাওয়া যায়, একটু বড় সাইজেরই আছে। তো যাই হোক, রান্না বান্না করার পর যে বাসনগুলা ছিল সকালে চা খাবারের পরও বাসনগুলা, এগুলো একটাও আমি ধুইনি, কারণ এত পরিমাণে গরম, ভাবছি যে একবারে ধুয়ে নিব। তো সুন্দর করে এখন ধুয়ে টুয়ে নিয়ে ভাবতেছি এখন আর ঘরে কাজ নাই, ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে মুছে তারপরে বাড়ির পিছনে যে চলে আসছি, দেখছেন এদিকে যে এত সুন্দর বাতাস দিছে, মানে বড় একটা ফিল্ড, তো এদিকে খুবই হাওয়া। তো যাই হোক, ভিডিওটা আজকের জন্য এতটুকুই রাখলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, আল্লাহ হাফিজ।